মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে সূর্য উঠছে, দেখতে কত ভালো লাগছে দেখেছেন? ওই জন্য নিয়ে আসলাম আপনাদেরকেও দেখাবো বলে, আমি নিজেও দেখবো বলে। আকাশটা যে খুব সুন্দর লাগছে দেখতে। এই সূর্য ওঠা দেখে নিজের মনটাও ভালো হয়ে যায়। বলুন, আপনারা দেখবেন আপনাদেরও মনটা ভালো লাগবে। এতক্ষণ তো আপনাদেরকে প্রকৃতির সৌন্দর্যের কথা, তাদের কাজের কথা বললাম। এবার আমি আমার কাজের কথা বলি। আমার সকাল শুরু হয় ছেলেকে রেডি করা, ছেলের টিফিন বানানো, এই দিয়ে আমার সকাল শুরু হয়। শুধু আমার বলে না, আমার মতো অনেক মায়েরাই আছে যাদের ছেলেদের সকালে স্কুল থাকে বা মেয়েদের সকালে স্কুল থাকে। তাদের ছেলে মেয়েদের সকালে রেডি করা, তাদের টিফিন বানানো, এটাই তাদের কাজ। তাহলে চলুন আমার ছেলে টিফিন বানিয়ে নিই, আমার কাজ শুরু করে দিই। তারপর ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে সকালে তো আরও অনেক কাজ থাকে সারাদিনের, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই যে বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে আমার ছেলের টিফিন রেডি। একটু চাউমিন বানিয়ে দিয়েছি। এবার আপনারা বলবেন চাউমিনের মধ্যে সবজি নেই কেন? আমার ছেলে সবজি খায় না, ওই একটু ডিম, একটু পেঁয়াজ আর একটু রসুন, বাস এই দিয়েই চাউমিন বানিয়েছি। ছেলেকে স্কুল পাঠিয়ে ঘরের কিছু কাজ ছিল সেগুলো সারা হয়ে গেছে। এবার চলে এসেছি বিছনা গোছাতে। চলুন বিছনাটা গুছিয়ে নিই, তারপরে যাব রান্না করতে, মেয়ে স্কুল যাবে। বন্ধুরা, সব ঘরের বিছনা আমার গোছানো হয়ে গেছে। এই যে আপনাদের দেখিয়ে দিই, এই সমস্ত কাজ তো হয়ে গেল। এবার যাব রান্নাঘরে রান্না করতে, মেয়ে স্কুল যাবে। ঝটপট তাড়াতাড়ি মেয়েকে স্কুলের খাবার রেডি করে দিই, টিফিন বানিয়ে দিই। তাহলে চলুন রান্নাঘরে দেখা হবে। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। ঘর মোছা, বাসন মাজার কাজটা যিনি করেন উনি সকালে করে দিয়ে চলে গেছেন, কিন্তু সমস্ত ঘরের বিছনাগুলো গোছানো, সোফাটা পরিপাটি করে গুছিয়ে রাখা, এই সমস্ত কাজগুলো আমার, টুকিটাকি যা কাজ থাকে এগুলো আমি করি। ওই কাজও আমার সারা হয়ে গেছে। আর এই ভিডিওর মাধ্যমে আমার ছোট্ট সংসারের কিছুটা অংশ আপনাদেরকে দেখিয়েও দিলাম। এবার রান্নাঘরে কি রান্না করব চলুন সেগুলো দেখাই। মেয়ে যেহেতু স্কুলে যাবে ওই জন্য মেয়ের টিফিন রেডি। চাউমিন করে দিয়েছি, সকালেই চাউমিনটা সিদ্ধ করে রেখেছিলাম ওর ভাই যখন স্কুলে যায়। আর এদিকে মাছ ধোয়া আছে, মাছ রান্না করব। কচু ছাড়ানো আছে, কচু বাটা করব। একটু কুতলি আলু দিয়ে ভাজবো আর ওলটা সিদ্ধ করব। আমার বড়মশাই কচু ওল একসাথেই খাবেন, কারণ ওনার এটাই প্রিয় খাবার। তাহলে চলুন এগুলো রান্না করে নিই, মেয়ে স্কুলে যাবে। মেয়ের টিফিনের জন্য যে চাউমিন বানিয়েছি ওটাই আমাদের জলখাবারেও হয়ে যাবে। চলুন বড়মশাইকে এটা দিয়ে আসি, বড়মশাই খেয়ে নিই, তারপর মেয়েকে খাবারটা দিয়ে তারপরে আমি একটু খাবো। মেয়েটা দিয়ে ভাত খেয়ে স্কুল চলে যাবে, তাহলে ওকে খেতে দিয়ে দিই, দিয়ে আমি ওর টিফিনটা প্যাক করে দিই। তাহলে চলুন। এই যে কুতলি ভাজা আমার রেডি, এতে কিছুই নেই, খালি কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়েছি। আর মেয়ের খাবার ওইদিকে রেডি করে দিয়েছি, মেয়ে খেয়ে স্কুলে যাবে আর টিফিনটা খালি দিয়ে দেবো, বাস খালি হয়ে যাবে। তাহলে চলুন মেয়েকে খেতে দিয়ে দিই। মেয়ে স্কুলে চলে যাওয়ার পর বাকি যেটুকু রান্না আছে চলুন করে নিই তাড়াতাড়ি। তারপরে এখনও জামা কাপড় ভেজানো আছে, সেগুলো কাচবো, স্নান করব, পুজো করব, অনেক কাজ। রান্নাঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট, রান্না বান্না কমপ্লিট, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো কেচে নিয়েছি, সেগুলো যাবো ছাদে মেলতে। তাহলে চলুন ওই কাজগুলো সেরে নিই, দিয়ে ছেলেকে স্নান করাবো, তারপর খেতে দেবো। শুভ দুপুর বন্ধুরা, চলে এসেছি খাবার টেবিলে, সংসারের সমস্ত কাজকর্ম সেরে পুজো পাঠ করে। আজকে দুপুরে কি কি রান্না করেছি চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত। বাঙালির দুপুরে ভাত ছাড়া বাঙালির খাওয়াটাই অসম্পূর্ণ। এখানে রয়েছে ডাল, কুতলি আলু ভাজা, এখানে আছে ওল ভর্তা, মাছ, এখানে রয়েছে কচু বাটা, এখানে রয়েছে ডিমের অমলেট, যেহেতু আমার ছেলে মাছ খায় না।
আর এখানে একটু স্যালাড। কি কি রান্না করেছি আপনাদেরকে তো দেখালাম, তাহলে এবার খেয়ে নিই। আপনারাও সবাই খেয়ে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা।